বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ নামকরণ যখন দেখা হয়েছিল সেই সময়কার মনীষীদের পশ্চিমবাংলার জন্য লড়াই করে মাটি কামড়ে আদায় ছিনিয়ে নিয়েছিল। তারা পশ্চিমবাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই সমস্ত মনীষীদের ছবিতে মাল্যদান করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি পালিত হয়। বর্ধমানে বিবেকানন্দ কলেজ, বর্ধমান রাজ কলেজ, বর্ধমান ওমেন্স কলেজ সহ বর্ধমান শহর স্কুল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিত্র। পাশাপাশি বর্ধমান ছোট নীলপুর মোড় জিটি রোডে একইভাবে মনীষীদের মাল্যদান করে পালিত হলো নানান কর্মসূচি বিজেপির কর্মকর্তা সুমিতদের নেতৃত্বে। সুবাসিত ফুলে ফুলে বিজয় তুমি সারা পোশাক ভারতকে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। বাংলার প্রতিটি ঘরে ঘরে পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। দিকে দিকে বাংলার প্রতিটি ঘরে ঘরে পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। শ্যামাপ্রসাদ মুখার্জির রক্ত, হিন্দুদের রক্ষাকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রক্ত, হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রক্ত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিকে দিকে পশ্চিমবঙ্গ দিবস भारत माता के, भारत माता के जय श्री राम, जय श्री राम। माता के, भारत माता के जय श्री राम। हिंदुদের রক্ষাকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রণাম। আজকের প্রতিটি বাংলার প্রতিটি ঘরে ঘরে পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। ভারত মাতা কে। 20 জুন শনিবার পশ্চিমবঙ্গ দিবস এখানে পালন হবে। এই পবিত্র পশ্চিমবঙ্গ দিবসে আমাদের কিছু ব্যক্তি আরও আসছেন যারা এখানে এই বিজেপি পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, প্লাস অনেক মারও খেয়েছেন, রক্তও বয়েছে, বাড়িঘরও ভেঙেছে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটাই হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ কীভাবে এরপরে জেনারেশন কীভাবে আসছে, কীভাবে গোছানো হবে, কীভাবে শিক্ষা দেওয়া হবে, কীভাবে স্বাস্থ্য প্লাস হচ্ছে কর্ম, টোটালটাই এখান থেকে আমি বার্তাও দেওয়া হবে। আজকে করা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের দলীয় পতাকা লাগানো থাকবে এবং আমাদের এখানে থাকবে ভারত মাতার ছবি। আর তার সঙ্গে থাকবে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি পশ্চিমবাংলাকে হোমল্যান্ড ফিরে পাওয়া গেছে, ওনারই হাতে তৈরি করা ছিল, উনি লড়েছিলেন এবং আত্মবলিদানও দিয়েছিলেন তার জন্য। এইসব নিয়ে আমাদের প্রোগ্রাম। আমার নাম মনোজ কুমার চৌধুরী, 19 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা। আর আমার এখন দায়িত্ব হচ্ছে 4 নম্বর নগর মণ্ডলে আমি সাধারণ সম্পাদক। আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, আজকে সে ঐতিহাসিক বাঙালিদের ঐতিহাসিক দিন। আমাদের পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি তৎকালীন 1946 এবং 47 সালে তৎকালীন যে মন্ত্রিসভায় যে লিয়াকত চুক্তি চলছিল, সেই লিয়াকত চুক্তি তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জওহরলাল নেহরু। তার নেতৃত্বে যে মন্ত্রিসভা থেকে উনি বেরিয়ে এসেছিলেন, উনি বলেছিলেন যে মুসলিম সমাজ বলেছিল তাদের স্বতন্ত্র ভূমি বাংলা, তাদের নিজস্বর জন্য তাদের একটি রাষ্ট্র চাই। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার বলেছিলেন বাংলায় তখন 2,80,00,000 হিন্দু ছিলেন, তাদের হয়ে বলার মতন একমাত্র ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি।
তিনি তখন মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে বলেছিলেন আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে, এবং হিন্দু মহাসভার তৎকালীন যারা যারা হিন্দু বিধায়ক ছিলেন তাদের বেরিয়ে নিয়ে এসে বাংলার হিন্দুদেরকে রক্ষা করার জন্য, যাতে বাংলাটা যাতে পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয়, বাংলাটা যাতে বাংলাদেশের মুসলিম জিহাদিদের হাতে না চলে যাওয়া যায়, সেই জন্য উনি আন্দোলন করেছিলেন। এবং মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে এক ঐতিহাসিক মুহূর্ত, বাঙালির আবেগ, হিন্দুদের রক্ষাকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই আজকের এই দিনে, ঐতিহাসিক দিনে, সাউন্ডটা কমাও, বাংলার এই ঐতিহাসিক দিনকে যিনি রক্ষা করেছিলেন, তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের যে নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বলেছেন আজকের দিনে আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব। আর তৎকালীন ওই সময় 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে যে পালন করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তারকেশ্বরের মাটি থেকে প্রথম হিন্দুদেরকে নিয়ে যে সম্মেলন করেছিলেন, সেই ঐতিহাসিক সম্মেলনকে সাক্ষী রেখে আজকে ভারতবর্ষের গর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সেই ঐতিহাসিক বাংলার পুণ্যভূমি তারকেশ্বরে সে আজকে বাঙালিদের রক্ষা করার জন্য যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান ছিল সেখানে উনি সভা করতে আসেন। তাই আমরা সকলে সমস্ত স্তরের মানুষকে বলবো, আসুন আমরা সকলে মিলে একত্রিত হই, ভারত মাতার বন্দন করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজ না থাকতো তাহলে আজ আমরা হিন্দুরা কেউ প্রকৃতপক্ষে বাংলায় থাকতে পারতাম না, বাংলাদেশ হয়ে যেত জিহাদিদের আগ্রাসনে চলে যেত। আসুন আজকে আমরা সেই খুশিতে দিকে দিকে বাংলার প্রতিটি ঘরে ঘরে জাগৃত হোক, যে আজকে প্রতিটা মানুষ আওয়াজ তুলেছে এই স্বৈরাচারী যে সরকার বিদায় নিয়েছে, নতুন সরকার উদিত হয়েছে, সেই নতুন সরকারের তত্ত্বাবধানে আজকে আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছি। আমার সিস্টেম দায়ী ছিল, যে সিস্টেম আমার ইতিহাসকে ভুলিয়ে দেয়, যে সিস্টেম আমার অস্তিত্বকে ভুলিয়ে দেয়, যে সিস্টেম আমাকে জানতেই দেয় না যে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মায়ের কিভাবে রক্ষা করা হয়েছিল, কারা রক্ষা করেছিল, তাহলে আমার এই মাটিকে আমি রক্ষা করবার আমার কি আদর্শ থাকবে, আমার কি লক্ষ্য থাকবে। সেই জন্য পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেক মানুষ যারা আমরা নিজেদেরকে রাষ্ট্রবাদী মনে করি তারা কি হয়ে যায়, রাজনৈতিক শিকার হয়ে যায়। বহুবার আপনারা দেখেছেন আমাদের এই ভূমিতে বাইরের লোকেরা এসে ঝামেলা করে চলে গেছে, আমাদের সরকারি সম্পত্তিকে নষ্ট করে চলে গেছে। বহুভাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গের চারিদিকে বর্ডার আছে, বহু অনুপ্রবেশকারী এখানে ঢুকে আপনার আমার অধিকার কেড়ে নিয়েছে, আপনার আমার সন্তানের অধিকার কেড়ে নিয়েছে, আপনার আমার যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা তারা উপভোগ করেছে। সেই জন্য সিস্টেম দায়ী ছিল। আজকে আমরা প্রত্যেকেই সেই মহান মানুষের কাছে কৃতজ্ঞ, সেই সকল নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যারা আজকে আমাদেরকে পশ্চিমবঙ্গকে একটি সুরক্ষিত রাজ্যে পরিণত করেছেন। তাই আমি এই মঞ্চ থেকে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই কারণেই বলছি, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বর্ডার সুরক্ষিত ছিল না। এতদিন অবধি আমরা জানতাম যে আমরা পশ্চিমবঙ্গের বর্ডারকে ফেন্সিং করবার জন্য যে ল্যান্ড দেওয়ার দরকার ছিল সেটা নাকি আমাদের সেই ক্যাপাসিটি ছিল না, অনেক অসুবিধা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আপনাদের আশীর্বাদে, একদম সাধারণ মানুষের আশীর্বাদে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গলে মানুষ স্ব ইচ্ছায় নিজের ভোট নিজে দিয়েছেন এবং 90% পোল হয়েছে। তাই আমরা যে এসেছি, আমরা একেবারে সাধারণ মানুষের আপনাদের আশীর্বাদে আমরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি। এবং 15 দিনের মাথায় আপনাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিএসএফ এর হাতে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবার জন্য, আপনাকে আমাকে সুরক্ষিত করবার জন্য, আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য বিএসএফ এর হাতে ল্যান্ড দিয়েছে। তার জন্য আজকে পশ্চিমবঙ্গ সুরক্ষিত এবং প্রত্যেকেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা যে প্রেক্ষাগৃহে আছি 20 জুন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই যে আমি এতগুলো নাম নিলাম, এগুলো কিন্তু একের সঙ্গে একে
যোগ আছে। সেই যোগের জন্যই আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদেরকে অনেক কিছু জানতে হবে এবং অনেক কিছু ম্যান্ডেটরি করতে হবে। যে ইতিহাস আমরা ভুলে গেছি, সেই ইতিহাসকে আমাদেরকে জেনে আমাদের নেক্সট প্রজন্মকে জানাতে হবে, যাতে আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনে গৌরবময় পশ্চিমবঙ্গ হয়ে ওঠে। যে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা এবং আমাদের বন্দে মাতরমের রচয়িতা, সেই ভূমি আজকে হারিয়ে গেছে তার সংস্কৃতি, তার শিক্ষা, সব কিছুই। আজকে যে গান আমরা করি, ন্যাশনাল অ্যান্থম, সেখানকার রচয়িতা আমাদের এই পশ্চিমবঙ্গে। বন্দে মাতরম ধ্বনি আমাদের এখান থেকেই, পশ্চিমবঙ্গের মাটি থেকেই উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা ভারতবর্ষকে একত্রিত করেছিল।